হাটাজারি মাদ্রাসার পীর হুজুর রহমাতুল্লাহি আলাইহি, নাম তার আব্দুল হাফিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রত্যেক বছর চাঁদপুর কচুয়া এলাকার রোজারি মাহফিলে আসতেন। আসার পর আমার উস্তাদে মুহতারাম, আমি যার কাছে হাটাজারি মাদ্রাসায় বুখারী পড়ছি, আল্লামা শেখ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আল্লামা শেখ সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, তার কাছে বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি। হুজুর নিজে আমাদেরকে বলছেন, বলেন আমি বারবার আমার পিসাব আব্দুল হাফিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহির সাথে আমি প্রত্যেক বছর রোজারি মাহফিলে যাইতাম। যাওয়ার পর হুজুরের সঙ্গে আমি খাদেম হিসাবে যাইতাম। যাওয়ার পর আমি দেখতাম আমার হুজুর আব্দুল হাফিজ সাহেব সকালে বিকালে দিনে রাত্রে দৈনিক 4-5-7 বার কইরা হুসাইন কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করতে যায়। এইবার আমার উস্তাদে মুহতারাম আল্লামা শেখ সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, এখনো তিনি জীবিত আছেন। তিনি বর্তমান চরমনায় দরুদ পীর উস্তাদ। আল্লাহ তাআলা আমাকেও তার কাছে পড়ার তৌফিক দান করছেন। হুজুরে একেবারে বুড়া হয়ে গেছেন। হুজুর বলে, আমি তখন আমার পীর সাহেব আব্দুল হাফিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতাম, হুজুর আপনি দিনে রাতে কেন বারবার আপনি হুসাইন কারি সাহেবের কবর জিয়ারত করতে যান? তারপর হুজুর বলে, আমার পীর সাহেব বলে, শেখ আহমদ আমি কেন বারবার কারি সাহেবের কবর জিয়ারত করতে যাই? কারণ আমি যখন যাই আমার মজা লাগে। কারণ আমি কবরের মধ্যে যখন যাই, কবরের সামনে যখন দাঁড়ানোর পর আমি শুনি কবর থেকে জিকিরের আওয়াজ আসে, আল্লাহ। এই কারণে যখন কোনো বান্দা জিকির করবে, ভাই মেরে বস্তু বুঝুর্গ, এইগুলা কোনো বানোয়াট গল্প না। আমি আপনাদের সামনে বারবার একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস, কোনো জাল বানোয়াটা হাদিস না। হাদিসটা হইল, লাউ কানাত তাকুনু কুলুবুকুম কামা তাকুনু ইনদা যিকরি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের দল, তোমাদের অন্তর জিকিরের মজমার ভিতরে, জিকিরের হালকা জিকিরের মধ্যে তোমার অন্তর। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের অন্তর হালকায় জিকিরের মধ্যে যেমন আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহর জন্য যেমন মায়া জমায়, ওই রকম আল্লাহর প্রতি স্মরণ হয়। ওই রকম যদি তোমাদের অন্তরটা সবসময় থাকতো, হালকায় জিকিরের বাইরে যদি ওই রকম থাকতো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে এমন দৌলত দান করতে, এমন নিয়ামত দান করত, লাসাফাহাতুল মালাইকা, তাহলে তোমাদের সঙ্গে দুনিয়াতে থাকিয়া ফেরেশতারা মুসাফা করত। তারপর আল্লাহ রাসূল বলেন, হাত্তা তুসাল্লিমা আলাইকুম ফিত তুরুকি, এমনকি তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটতা তখন ফেরেশতারা তোমাদেরকে আগে সালাম দিত। সুবহানাল্লাহ। এই কারণে চরমার মরহুম কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির প্রিয় উস্তাদ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যাবে, মারা যাওয়ার আগে হাসপাতালের মধ্যে যখন ভর্তি, হাসপাতালের মধ্যে মারা যাওয়ার আগে খাদেমকে এক সময় বললেন, খাদেম তুমি রুমটা একটু সুন্দরভাবে গুছাও, কারণ আমার বন্ধুরা আসবে, আমার মেহমানরা আসবে। তারপর হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি খাদেম বলে, আমি তখন দেখলাম হাফিজি হুজুর মিটমিটায়া হাসে, একা একা হাসে। একটু পরে দেখি রুমটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারপর হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি খাদেম বলে, আমি তারপর দেখলাম হুজুর এইভাবে অসুস্থ মানুষ হাত উঠাইতে পারে না, কষ্ট করে দুই হাত উঠাইয়া মুসাফা করতেছে, কিন্তু কার সাথে মুসাফা করে তা আমি দেখতে পাই না। তারপর হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার কিছুক্ষণ পর মারা গেলেন। তারপর খাদেম বলে, ভাই বুঝতে বাকি নাই,
আল্লাহ রাসূল বলে কোন বান্দা যখন জিকির করতে করতে এমন স্তরে পৌঁছে যাবে তখন দুনিয়াতে ফেরেশতা তার সঙ্গে মুসাফাহা করবে। সুবহানাল্লাহ। কারণ হাবিবজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কেমন জিকির করতেন, চরমনার মরহুম কুতুব বলতেন, আমার উস্তাদ আমাদেরকে যখন পড়াইতেন, আমাদেরকে যখন তাফসীর পড়াইতেন, আমাদেরকে যখন বুখারী পড়াইতেন লালবাগ মাদ্রাসায়, তখন দেখতাম বুখারীর মাঝখানে আমরা পড়তেছি, হুজুরের মুখ কখনো দেখিল রে আল্লাহ। চরমনার মরহুম কুতুব বলে হুজুর যখন অনেক সময় রেস্ট নিতেন, যখন দুপুরের সময় কায়রুল্লাহ করতেন, তখন দেখতাম হুজুর পুরা কিন্তু হুজুরের মুখ লড়ে আর আওয়াজ আসে আল্লাহ। এই কারণে মরহুম কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, চরমনার মরহুম পিশাব রাহমাতুল্লাহি আলাইহি, বর্তমান পিশাব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া বলে আব্বা জান অনেক সময় ঘুমায়, ঘুমের মধ্যে অনেক ঘুম, কিন্তু কাছে গিয়া দেখি আব্বার জবান নড়ে আল্লাহ। এই কারণে বাংলায় আমার সমস্ত আউলিয়া কেরামের এক এবং অভিন্ন আমল ছিল সবসময় জিকির করা। সেই জিকির করতে রাজি আছি না নাই?